অভিনেতা রাহুলের মৃত্যুতে কলকাতার পর অভিযোগ দেয় তালসারি থানাতে। কোস্টাল থানায় রাতেই প্রিয়াঙ্কাকে নিয়ে হাজির প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু সহ অনেকেই। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পরই শনিবার রাতে প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারিতে পৌঁছালেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা। রাহুলের মৃত্যুতে দ্বিতীয় দফায় অভিযোগ দায়ের ওড়িশায়। মৃত্যুর সঠিক কারণ জানতে এই পদক্ষেপ জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তালসারিতে ধারাবাহিকে শুটিং করতে গিয়ে অকালে মৃত্যু তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মর্মান্তিক সেই দুর্ঘটনায় শুটিং সেটে নিরাপত্তার খামতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা রাহুলের মৃত্যুর দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ ও সঠিক তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে দায়ের করা হয়েছে এফআইআর। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। থানা থেকে বেরিয়ে জাস্টিস ফর রাহুল এই মিছিলের উদ্দেশ্যে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় মৌন মিছিল। তবে সেখানে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। পরবর্তীতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর মৃত্যুর আসল কারণ জানতে গতকাল অর্থাৎ শনিবার রাতেই তালসারির উদ্দেশ্যে রওনা দেন প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা ও যিশু সেনগুপ্তরা। জানা গিয়েছে, তালসারি থানায় বালেশ্বরের অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাসের সঙ্গে দেখা করেন কলাকুশলীরা। রাহুলের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। প্রিয়াঙ্কার তরফে এই দুর্ঘটনার তদন্তের জন্য দায়ের করা হয়েছে এফআইআর। ঠিক কি ঘটেছিল সেদিন? কিভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? শুটিংয়ে গিয়ে রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? রাহুলের মৃত্যুতে তৈরি হয়েছে এমন অজস্র প্রশ্ন। সেই উত্তর পেতেই এবার এফআইআর দায়ের করা হলো বলে জানা গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, আমরা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানোর পর তালসারিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। এখানে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সকলের খুবই সহযোগিতা পেয়েছি। চাইবো খুব তাড়াতাড়ি ঘটনার তদন্ত শুরু হোক এবং সত্যিটা সবার সামনে আসুক। রাহুলের ছেলে সহজ সত্যিটা জানতে পারুক কিভাবে ওর বাবার মৃত্যু হয়েছে। আমরা বেরিয়েছি বিকেলবেলা, পৌঁছেছি অনেক রাত্রে। থ্যাংক ইউ, এখানকার সবাই আমাদের অনেকটা সাপোর্ট করেছেন এবং আমরা ফাইনালি যেটার জন্য এখানে আসা, আজকে আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি। এটার জন্য আমাদের আশা, এইটুকুই আমাদের বলার আছে। মূলত কার নামে অভিযোগ করলেন? এফআইআর একটু পরে আপলোড হয়ে যাবে, আমরা ওখানেও তাই বলেছি, আপনারা দেখুন। সকলেই চাইছেন সত্যিটা সামনে আসুক। ঠিক কি ঘটেছিল সেদিন সেই সবটা জানা প্রয়োজন বলে মনে করছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, তালসারি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।